বিশ্বকাপে আর্জেন্টিনা পেনাল্টি পেল, আপনি বলটা কাকে দিবেন? অনেক বছর ধরেই এই প্রশ্নের উত্তর একটাই, লিওনেল মেসি। কিন্তু আজ এই উত্তর দিবেন? কারণ এই বিশ্বকাপে মেসি ইতিমধ্যে দুটি পেনাল্টি মিস করে ফেলেছেন। আর সেটাই নতুন করে সামনে এনে দিয়েছে সেই পুরনো প্রশ্নটা, মেসি কি সত্যিই আর্জেন্টিনার সেরা পেনাল্টি টেকার, নাকি বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এখন অন্য কাউকে ভাবার সময় এসেছে? 2002 বিশ্বকাপ থেকেই একটা বিতর্ক খুব পরিচিত, আর্জেন্টিনা অনেক নাকি পেনাল্টি পায়। কেউ বলেন আক্রমণাত্মক ফুটবল খেলে বলেই তারা বেশি পেনাল্টি আদায় করে থাকে, আবার অনেকে রেফারিং নিয়েও প্রশ্ন তোলেন। সেই বিতর্কে নাই যাই, বরং একটা বাস্তবতা হলো আর্জেন্টিনা পেনাল্টি পেলে বলটা প্রায় সময়ই যায় মেসির কাছেই, তাই গোল করার নায়কও তিনি। মিস করলেও আলোচনার কেন্দ্রবিন্দুও তিনিই থাকেন। সংখ্যাগুলো কি বলছে চলুন একবার শুধু পরিসংখ্যানটাই দেখি আমরা। বিশ্বকাপে মেসি নিয়েছেন 8টি পেনাল্টি, গোল করেছেন 4টি, মিস করেছেন 4টি, অর্থাৎ সফলতার হার মাত্র 50%। এটাকে কম বললেও কমই বলা হয়ে যাবে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি নেওয়ার রেকর্ড এখন তার, আবার সবচেয়ে বেশি পেনাল্টি মিস করার বিব্রতকর রেকর্ডটাও তারই দখলে। আর এই বিশ্বকাপে অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে দুটি পেনাল্টি মিস করে এক বিশ্বকাপে শুট আউট বাদে দুই পেনাল্টি মিস করা প্রথম খেলোয়াড়ও হয়েছেন তিনি, সেটাও আবার টানা দুই পেনাল্টিতে। অনেকে বলতেই পারেন, আরে বিশ্বকাপে তো স্যাম্পল সাইজটা ছোট, এটা থেকে কি কোনো সিদ্ধান্তে আসা যায় নাকি? ঠিক কথা। তাহলে পুরো ক্যারিয়ারটাই দেখি। মেসির ক্যারিয়ারে পেনাল্টি সফলতার হার প্রায় 77%। এখন প্রশ্ন, এটা কি ভালো নাকি খুব বাজে? এখানেই একটা মজার তথ্য। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ডেটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠানগুলোর একটি অপটা বলছে পেশাদার ফুটবলে গড় পেনাল্টি সফলতার হার প্রায় 78 থেকে 80%। অর্থাৎ পরিসংখ্যানের হিসাবে মেসি গড়ে একজন পেনাল্টি টেকারের চেয়েও সাফল্যের দিক থেকে কম সফল। এ কারণেই অপটা তাদের বিশ্লেষণের শিরোনাম দিয়েছিল লিওনেল মেসি ইজ ওয়ার্স দ্যান অ্যাভারেজ পেনাল্টি টেকার। শিরোনামটা যতটা চমকপ্রদ, ভেতরের যুক্তিটা ততটাই পরিসংখ্যান নির্ভর। তাহলে আর্জেন্টিনার কি করা উচিত? এখানেই আসল প্রশ্ন। মেসি ছাড়া আর্জেন্টিনার হাতে বিকল্প আর কেই বা আছে? অবশ্যই আছে, লাউতারো মার্টিনেজ আছেন। এমনিতে পেনাল্টিতে রেকর্ড খুব একটা ভালো নয় তার, তবে চাপের মাঝে পেনাল্টি নেওয়ার অভিজ্ঞতাটা আছে। টাইব্রেকারেও সফল হয়েছেন। এই বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে একটা গোলও করেছেন। এর বাইরে গঞ্জালো মন্তিয়েলও আছেন। 2022 বিশ্বকাপের ফাইনালে শেষ পেনাল্টির কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস মার্ক অ্যালিস্টারের মতো খেলোয়াড়রাও প্রয়োজনে দায়িত্ব নিতে পারেন। নিজ নিজ ক্লাবে পেনাল্টি নেওয়ার অভিজ্ঞতা তাদের সবারই আছে, অর্থাৎ বিকল্পের কিন্তু অভাব নেই আর্জেন্টিনা দলে। কিন্তু আবার সেই উল্টো দিকও আছে। পেনাল্টি শুধু টেকনিকের বিষয় নয়, এটা মানসিক শক্তিরও একটা পরীক্ষা। বিশ্বকাপের নকআউটে হাজার হাজার দর্শকের সামনে সেই বলটা নিতে সবাই এগিয়ে আসেন না, মেসি আসেন। আর একটা বিষয় ভুলে গেলে কিন্তু চলবে না, তার ক্যারিয়ারে অনেক গুরুত্বপূর্ণ গোলই এসেছে এই পেনাল্টি থেকে। 2022 বিশ্বকাপের নকআউট পর্বে পেনাল্টি থেকে গুরুত্বপূর্ণ গোল করেছিলেন মেসি। শুধু তাই নয়, কয়েকটা মিস দেখেই তাকে সরিয়ে দেওয়াটা তাই বড্ড ভুলই হবে। তবুও প্রশ্নটা এখনো আগের যে কোনো সময়ের চেয়েও বড়। মিশর ম্যাচে 2 গোলে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার শেষ 15 মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে 3-2 গোলে জয়ের পর দেখা গেল মেসি কাঁদছেন। পরে জানালেন দল 2-0-তে পিছিয়ে পড়া অবস্থায় তার মনে হচ্ছিল তিনিই দলকে ডোবাচ্ছেন। সেদিন মিশর 1 গোলে এগিয়ে থাকার সময় পেনাল্টিটা মিস করে ফেলেছিলেন মেসি। কোয়ার্টার ফাইনালে সেটা পেরোলে সেমিফাইনালে বা এরপর ফাইনালে যদি আর্জেন্টিনা পেনাল্টি পায় আর আবারও যদি মেসি মিস করে বসেন, বারবার তো আর ফিরে জেতা সম্ভব নাও হতে পারে। এই কারণেই প্রশ্নটা উঠেই যাচ্ছে, আর্জেন্টিনা পেনাল্টি পেলে বলটা কি আবারও সেই মেসির পায়েই যাবে, নাকি স্কালোনি এবার অন্য কাউকে ভাববেন? আপনাদের কি মনে হয়, মেসির ওপরই আস্থা রাখা উচিত আর্জেন্টিনার, নাকি লাউতারো বা অন্য কারো হাতে দেওয়া উচিত পেনাল্টির দায়িত্বটা? কমেন্টে জানাতে পারেন।